হাই সবাইকে, আশা করি সবাই খুব ভালো আছো। তো চলো, একটা নেমন্তন্ন ছিল, সেখানে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম। তো দেখতেই পাচ্ছ আমার হাতে একটা জিনিস আছে। এটা একটা স্প্রে শ্যাম্পু, আর তারই সাথে এটা একটা ড্রাই শ্যাম্পু। ঠিক আছে। তো চুলটার যে অবস্থা হয়ে রয়েছে, এখন তো অনেক নিয়ম থাকে বিয়ের পর, যে কোনো দিন যে কোনো সময় শ্যাম্পু করতে পারি না। তো সেই জন্য এরকম একটা ড্রাই শ্যাম্পু আমি রেখেছি। এটা হচ্ছে জুডিও থেকে কেনা, তোমরাও তোমাদের কাছাকাছি স্টোর থেকে নিতে পারো। তো এটা অনেক লো বাজেট শ্যাম্পু, আই গেস 99 টাকা ছিল। ঠিক আছে। তো আমি খুব বেশি ড্রাই শ্যাম্পু বা কোনো কসমেটিক্স সহজে আমি আমার চুলে ইউজ করি না, যদি না খুব একটা আমার প্রয়োজন হয়। তো এটা আর কি, আজকের দিন কিছু করার ছিল না, আমার চুলটা খুবই সে মনে হচ্ছিল একদম মানে কি বলবো, একদম বসেছিল চুলটা, একদমই গ্লেজ দিচ্ছিল না। প্লাস আমি কোনো রকম স্টাইলিংও করতে পারছিলাম না। আমি সবসময় চেষ্টা করি ন্যাচারালি রাখার, আমার কাছে সব কিছুই রয়েছে, তা সত্ত্বেও আমি চেষ্টা করি যতটা ন্যাচারাল রাখা যায় সব কিছু। তো এটা মোটামুটি একটা সেফ ডিস্টেন্সে কিন্তু রাখতে হবে, দেন স্প্রে করতে হবে। আমি তোমাদেরকে যেরকমটা দেখাচ্ছি, যে কোনো ড্রাই শ্যাম্পুরই কিন্তু সেম নিয়ম। দিয়ে এবার সেটাকে হালকা করে হাতে, মানে নিজের আঙুল দিয়ে চুলে একটু ব্লেন্ড করে নিতে হবে। ওকে, তো মিনিমাম মিনিমাম 15, ম্যাক্সিমাম 30 সেকেন্ড তোমরা রাখতে পারো এটা। তো এতে কী হবে, চুলের ওপরের যে একটা অয়েলি ভাব, যেটা আমরা অনেক দিন শ্যাম্পু না করলে ক্রিয়েট হয়ে যায়, বিশেষ করে যাদের একটু অয়েলি স্ক্যাল্প হয়, তো সেই প্রবলেমটা কিন্তু ঠিক হয়ে যাবে। তো আমি মোটামুটি জাস্ট সামনেটুকু একটু দিয়েছিলাম, বিকজ আমি চাইছিলাম না অতিরিক্ত গোটা চুলে এটাকে দিতে। তো আমি আমার আজকের এই আউটফিটটা পরে নিয়েছি। এটা আমি এবার পুজোয় নিয়েছিলাম 2025-এর। তো এটা বাজার কলকাতা থেকে কেনা, তোমরা এর আগেও দেখেছো আমার বিভিন্ন ফটোতে, ভিডিওতে। তো মেকআপ করছিলাম হালকা, বেসিক্যালি নিজেই করি, সবসময়ই করি। তো প্রথমে প্রাইমার দিয়ে নিলাম ডট অ্যান্ড কি থেকে, আর তারপর দিচ্ছি প্যাকের একটা ফাউন্ডেশন। এটা আমি লাস্ট 3 ইয়ার্স ধরে ইউজ করছি, এইচডি ফাউন্ডেশন প্যাকের। এটা ভীষণ ভালো, পুরো ফুল কভারেজ দেয়। আর আদার্স আমি কোনো কনসিলার বা ব্লাশ বা হাইলাইটার কিছুই ইউজ করি না, বিকজ আমি মেকআপ তো ভালোবাসি, বাট সব সময় সব জায়গায় অতিরিক্ত হাই মেকআপ পছন্দ করি না, এই হচ্ছে ব্যাপার। তো ইয়াররিংসটা দেখো, এটা ছিল একদম লং একটা ইয়াররিংস, আমি ভীষণ পছন্দ করি লং ইয়াররিংস পরতে, বলতে পারো আমার ফেভারিট। আর এখন টুকটাক নেক পিসও পরি, তো আমি মঙ্গলসূত্র বেশি প্রেফার করি যে কোনো নর্মাল প্রোগ্রামের জন্য। আর এরকম একটা হাই ঝুমকা থাকলে, মানে একটা লং এরকম হাই ঝুমকা থাকলে তার সাথে হালকা কিছু গলার পরলে সেটাই বেশি ভালো লাগে। তো এই দিনকে দুর্দান্ত শীত ছিল, ডিসেম্বরের এটা একদম লাস্টের দিকের একটা নেমন্তন্ন ছিল, যার জন্য আমি একদম মোটা একটা সোয়েটার পরে নিয়েছিলাম। দেখো, শীতকালে শীতের জিনিস পরাটাই আমার মনে হয় স্টাইল। ওই অতিরিক্ত শীতে আমি সোয়েটার না পরে যদি স্টাইল দেখাতে যাই, সেটা মানে আমার চোখে, আমি জানি না কেন, বোকামি লাগে। তা না হলে এখন তো শীতেও কত হাই ফ্যাশনেবল জিনিস এসে গেছে মার্কেটে, তাই না? তো এই হচ্ছে একটা অনুষ্ঠান বাড়ি এখানকার। আমি এখানে তোমাদেরকে এর আগেও একবার নিয়ে এসেছিলাম, সেটাও একটা অন্নপ্রাশনের অনুষ্ঠানেই আমি এসেছিলাম। তো বেসিক্যালি এই বাচ্চাটার অন্নপ্রাশন এর আগে হয়ে গেছে, যেটা রিচুয়াল মেনে হয়। এটা জাস্ট আজকে একটা অনুষ্ঠান, মানে সবাইকে নেমন্তন্ন করে খাওয়ার জন্য হচ্ছিল। তো ওই জন্য রাতেই হচ্ছিল। তো আমাদের পাড়ারই একটা বাচ্চা, তো এই যে বাচ্চাটা, আমি ওকে খুব কমই দেখি, ওকে খুব একটা বাইরে বের করা হয় না। তো এদিন গিয়ে দেখতে পেলাম ওকে, এই যে ওর মা। আর এখানে আছে অনেকেই। তো আমি অনেককেই চিনি না, বিকজ আমি পাড়ায় মানে খুব একটা বেরোই না বললেই চলে। ওকে, তো ইনি হচ্ছে বাচ্চার ঠাকুমা। আর এই তো আম, আমি আর অভি পৌঁছে গিয়েছিলাম, আমাদের দুজনেরই নিমন্ত্রণ ছিল। আর আমাদের সামনের বাড়ির কাকিমারও ছিল, ওনারাও আমাদের সাথেই এসেছিল। তো মেবি একটু ক্লান্ত ক্লান্ত ছিল, বেশ কান্নাকাটিই করছিল। তো আমি একটু কথা কথা বলে একটু এখানকার যে ডেকোরেশন সেটাকে নিচ্ছিলাম। তো দেখো, একদম বাচ্চাদের থিমেই সাজানো এখন। এই সাজানোটা কিন্তু খুব ট্রেন্ডিংয়ে আছে, বাচ্চাদের বার্থডে পার্টিতে, অন্নপ্রাশনে এরকম দেখাই যায়। তো প্রথমে শুরু করলাম খাওয়া দাওয়া এবার পকোড়া দিয়ে। এখানে ফিশ বল টাইপের ছিল, আর ভেজ পকোড়া ছিল, আর তার সাথে কফি ছিল। যেরকম হয় যে কোনো স্টার্টারে এরকমই থাকে যে কোনো অনুষ্ঠান বাড়িতে, বিশেষ করে যদি সেটা রাতের দিকে হয়। তো তো দেখো, এখানে যেখানটা অনুষ্ঠানটা হচ্ছিল তারই এই কর্নারটাতে
এই স্টার্টারের আইটেমটা ছিল, আর এর থেকে ওপরের ফ্লোরে ছিল মেন খাওয়া দাওয়ার জায়গা। তো আমি আর কি করব, সেরকম কাউকে তো আমি অতটা বেশি চিনি না, যার জন্য আমি খুব বেশি কারোর সাথেই অতটা কথাবার্তা হচ্ছিল না, ওই এসে যেটুকু যা কথাবার্তা হয়। আর এখানে অভিরও ফোন আসছিল, সো আমি একটু ক্যাপচার করছিলাম আমাদের দুজনকেই, যা করি আর কি। এটা একটা ভালো ব্যাপার, মানে কন্টেন্ট ক্রিয়েশনে কিন্তু এটা একটা মজা, কিছু না তো চলো ভিডিও করো, এরকম একটা ব্যাপার আর কি। তো চলো এবার খাওয়া দাওয়ার দিকে যাই। খাওয়া দাওয়ার দিকে মোটামুটি ভালোই ভিড় ছিল, আমরা অনেকটাই লেটে গেছিলাম, ততক্ষণে প্রায় অনেকেই খাওয়া দাওয়া করে বাড়িও চলে গেছিলো। চলো একটু হালকা করে তোমাদেরকে মেনুটা দেখিয়ে দিই। দেখো পরপর কি আছে, কচুরি, চানা মশলা, আর তারপরে ছিল রাইস আইটেম, আর যেহেতু অন্নপ্রাশন সো চিকেন আইটেম ছিল না, পুরোটাই ফিশ আইটেম ছিল। আর যারা নিরামিষ খাবে তাদের জন্য ছিল পনির, আলুর দম, এগুলো ছিল আর কি। তো এখানে আমি মানে এখানকার কোনো নেমন্তন্ন বাড়িতে আসলে আমার এই একটা অসুবিধা, এই যে এই আমার পেছনে যারা ছিল ওরা আমার পরিচিত, আমার পাড়ারই একদম, ঠিক আছে, বাকি আর কাউকেই আমি চিনি না, এই হচ্ছে একটা ব্যাপার। এটা একটা সুবিধা আছে, অত বেশি তোমাকে কাউকে আনসার করতে হবে না যে কী কেন কিসের জন্য, যাই হোক। তো এখানে আমি একটু সবার সাথে ভিডিওস নিচ্ছিলাম। তো চলো এবার খাওয়া দাওয়ার দিকে এগোই, খাওয়া দাওয়ার পর্ব দেখাবো কী কী খেলাম। তো প্রথমেই দেখো সুন্দর একটা প্লেট দেওয়া হয়ে গেছে, দেন দিয়েছে লেবু। তো রাতের দিকে আমি খুব একটা লেবু খাই না, খাওয়াটা উচিতও না, তোমাদেরকে আমি সেটা বলে দিই। দেন এবার অন্য খাবারগুলো আসছে। তো এরপর ছিল কড়াইশুঁটির কচুরি আর চানা মশলা। এটা আমার বেশ ভালো লাগে খেতে, যদি খেতে ভালো বানানো হয়। আর আমাদের বাড়িতেও শীতকাল হলেই খুব হয় এটা। তো তোমাদের সাথে একটা দুঃখের কথা শেয়ার করি, কি আর বলবো। যাই হোক, জানুয়ারি মাসে আমাদের একটা বড় সড়ো নেমন্তন্ন ছিল, ঠিক আছে। তো সেটা আমরা অ্যাটেন্ড করতে পারিনি, বিকজ আমাদের ফ্যামিলির একজন মারা গেছেন, একজন বয়স্ক পার্সন মারা গেছেন। তো সেটা নিয়ে অনেক প্ল্যানিং ছিল, অনেক আইডিয়াস ছিল যে এভাবে সাজবো, এভাবে এই করব সেই করব। প্লাস সরস্বতী পুজোর দিনেই ব্যাপারটা হয়েছে। তো সরস্বতী পুজোর দিনও আমার প্ল্যান থাকে যে এরকম প্রথমে দিনের শুরুতেই আগে মাকে পুজো দেব। তো এবারটা সব কিছুই একটু অ্যাডভান্স ভেবে রেখেছিলাম, যা হয় আর কি, অতিরিক্ত ভেবে ফেললে প্রবলেম হয়ে যায়। তো আর কি করা যাবে, কিছু তো করার নেই। যাই হোক, তো এটা একটা মানে একটা ইনসিডেন্ট, জাস্ট আমি শেয়ার করার জন্য করলাম, মানে আমি খুব একটা আফসোস করে বলছি না, জাস্ট এমনি শেয়ার করছি, তাই তোমাদেরকে জানালাম। বিকজ লাইফ মানেই থাকবে, সব রকম কিছুই থাকবে, তো সেটা নিয়েই আমাদেরকে একদম মুভ অন করতে হবে। তো এরপরে তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম ফিশ আইটেম ছিল। তো এই ধরনের অনুষ্ঠান বাড়িতে আমার হাজব্যান্ডের হয়ে যায় অসুবিধা, বিকজ ও একদমই মাছ খেতে মানে খাই না, খেতে পছন্দ করে না তো মানে পরের কথা, একদমই খায় না। তো যাই হোক, ওদের মানে যারা মাছ মাংস খায় না তাদের জন্য আলাদা আইটেম ছিল। ও চিকেন খায়, বাট চিকেন এখানে ছিল না। তো এখানে এই একটা নতুন আইটেম ট্রাই করেছিলাম, এটার নামটা তোমাদেরকে আমি আগেই দেখিয়ে দিয়েছি, বেশ ভালো লাগছিল খেতে, ঠিক আছে। তারপরে ছিল এরকম জিরা রাইস টাইপের, আর ওই যে দেখো ওই যে পাতে পনির ও খাচ্ছে। তো এত রাতে আমি এর পরে আর অতিরিক্ত মাছ টাছ খাইনি খুব একটা, মাছ অনেক বড় বড় মাছ দিচ্ছিল, বাট রাতের দিকে খুব একটা অতটা আমি খেয়ে ঠিক ভালো লাগছিল না আমার, এই আর কি। তো আর আমার যেটা হয়, আমি একটু ঝাল ঝাল খাবার পছন্দ করি, তো এগুলো সবই খুবই ঝাল মোটামুটিতে রান্না হয়েছিল, যার জন্য আমার আরও একটু অসুবিধা হচ্ছিল। তো আমি কোনো রকমে একটু খেয়েছি এইখান থেকে খুঁটে খেটে, আর লাস্টে চাটনি পাঁপড় তো ছিলই। তো যাই হোক, চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর পরের ভিডিওতে চলে এসো।